তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। ভাই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ সেটা তোমরা লাস্ট অবধি দেখলে অবশ্যই বুঝতে পারবে। সবথেকে বড় কথা, গত বছরের ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। ভাই সুপার এইটের প্রথম ম্যাচই হচ্ছে এই গ্রুপের, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। বুঝতে পারছো ভাই, সাউথ আফ্রিকার মানে জিতা ম্যাচ হারিয়ে দিয়েছিল ভারত, ঠিক আছে, যেখানে 30 বলে 30 রান লাগতো, সেখান থেকে ভাই সেট ব্যাটসম্যান ছিল মিলার এবং হেনরি ক্লাসেন, সেই ম্যাচটা জিততে পারেনি। ভাই ওদের দুঃখ তো রয়েই গেছে, বিশাল বড় দুঃখ, এবং সেই দুঃখ নিয়ে আসছে ভারতের সামনে ভাই সুপার এইটে 22 তারিখে, যেটা হবে সব থেকে বড় মোকাবলা। কারণ এই ম্যাচ যে জিতবে সে ডেফিনেটলি ভাই সেমিফাইনালে যাচ্ছে। তো ডু অর ডাই এক ধরনের ম্যাচ হবে, এটাও একটা ফাইনাল থেকে কম হবে না। তো কি মনে হচ্ছে ভাই, কার স্ট্যান্ড বেশি? আমি এক এক করে আসবো, তোমাকে প্রশ্ন করবো, ঠিক আছে, এবং তুমিও ভাই তোমার মতামত অবশ্যই রাখবে, এবং তোমরাও অবশ্যই ভাই মতামতটা দিয়ে যাবে। প্রথমত আমি ওপেনার দেখছি ভাই, এডেন মাকরমের সাথে ভাই তাদের থেকে ডিকক করছে এবং দুজনে ভালো ফর্মে রয়েছে। আমাদের দিকে অভিষেক শর্মা, ঈশান কিষান, কি মনে হয় কে এগিয়ে? আমাদের টিমে এগিয়ে ভাই। অভিষেক শর্মা তো ভাই ঠিক আছে, দুটো ম্যাচ তিনটে ম্যাচ খেলতে পারেনি, কিন্তু ভাই যে ম্যাচে খেলবে আমার মনে হয় ভাই সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো খেলবে। ঠিক আছে, আমরা দেখেছি ভাই যখন বাইলেটারি ছিল তখনও ভাই সে ভালো খেলেছে। ঠিক আছে না, আর তারপর ঈশান কিষান তো ভাই দুর্দান্ত খেলেছে, যদি ভাই ফ্লোপও যেতে পারে না, কারণ বাকি সব টি ম্যাচে সে ভালো খেলেছে। কিন্তু অন্যদিকে ভাই কুইন্টন ডিকক এবং মাকরম ভাই, কুইন্টন ডিকক তো ভাই নো ভাই কমেন্ট ভাই, সে তো ভালো খেলে ইন্ডিয়ার বিরুদ্ধে। মাকরম অনেকটা ভাই ঠিক আছে, ভালো ব্যাটিং করে, অনেক সময় স্ট্রাগলও করে। তো আমার কিন্তু মনে হয় আমরা দেখেছি প্র্যাকটিস ম্যাচে মাকরমো ভাই প্রায় 20-25 বলে ইন্ডিয়ার সাথে ভাই 50 করেছিল, যেখানে যে ব্যাটসম্যান আসছিল তাকে মারছিল। ইভেন মাকরমে যদি আমি বলি, রিসেন্ট তুমি 2-3টা ম্যাচ দেখেছো ভাই, আউটস্ট্যান্ডিং, মানে কি বলবো, একদম ফাটিয়ে দিয়েছে। সো দ্যাটস ওয়াই ভাই আমি কোনো অংশে কিন্তু কম রাখছি না। কেন কম রাখছি না? কারণ আমাদের দুটোটা ব্যাটার যে রয়েছে, ওদের সামনে ভাই ওরা মাকরম নিয়ে যে বলে চলে আসবে, কারণ অত জানে দুজন লেফটি। তো আমি চলো অফ স্পিন করে নেব, ঠিক আছে, এবং ওইখানে ফাঁসাতেও পারে, এটা একটা প্ল্যানিং হতে পারে। ফাঁসাতে পারে ভাই অভিষেক শর্মাকে, কিন্তু ভাই ঈশান কিষানকে ফাঁসাতে পারবে না। ও দেখেছি ভাই চোখ বুঝে ভাই মারছে। ঠিক আছে, ও ভালো ফর্মে রয়েছে যে আসছে ভাই মারছে, যে আসছে মারছে, ঠিক আছে না। ডেফিনেটলি। তো দেখো ইয়ার ওপেনিং এর কথা আমি বলছি, ওদের কাছে রয়েছে এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে অভিষেক শর্মা এবং ঈশান কিষানের কাছে এক্সপিরিয়েন্স নেই এতটা, ঠিক আছে, তারা তাবড়তোড় যদি ওরা 6-7 ওভার খেলে নেয় দুটো প্লেয়ার, আমি বলছি সাউথ আফ্রিকা কোনো মতেই আর ম্যাচ জিততে পারবে না, মানে শেষ করে দেবে, ফিনিশ করে দেবে। 6-7 ওভার যদি ভাবো অভিষেক শর্মা এবং ঈশান কিষান তার ছন্দে খেলে, ভাই রান থাকবে 120 থেকে কিন্তু 130। আরেকটা ম্যাচে দেখছিলাম ভাই, আমরা 7 ওভারে ভাই 100 রান করেছিল টিম, এটাই তো বলছি, কিন্তু পরে মানে ভাই 200 রান করতে পারেনি। মানে এটাই বলছি, যদি আমাদের এই ওপেনাররা চলে যায়, একটা যদি টিকে শেষ পর্যন্ত ভাই, 15 ওভার পর্যন্ত যদি টিকে তাহলে শেষ। না এমন হবে না ভাই প্রত্যেকদিন যে আমাদের সবগুলা কলাপস হয়ে যাবে। ইভেন আমরা দেখেছি আমাদের লোয়ার মিডল অর্ডার যাকে বলছি, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ইভেন রিঙ্কু সিংও ভালো টাচে রয়েছে। ভালো আছে। আর আরেকটা কথা ভাই, আমাদের যে ভাই মেইন ব্যাটসম্যান যেটা ভাই, যে সাউথ আফ্রিকার বিপক্ষে ভাই ভালো খেলে আসছে বিগত 2-1 বছর থেকে ভাই, সঞ্জু স্যামসন, সেও ভাই আসছে। আমার হ্যাঁ মনে হয় তিলক বর্মার জায়গাতে ও নিঃসন্দেহ ভাই আসছে। আর টিম হয়তো কনসিডার করবে ভাই গৌতম গম্ভীর এবং সূর্য কুমার ভাই, তার ভাই তিলক বর্মার যে ফর্মটা আছে সেটা থেকে ভাই অনেকটা ভাই চিন্তা ভাবনা করবে, এবং আমার মনে হয় সঞ্জু স্যামসনকে আনবে। দেখো আর দেখেছি একটা আমরা যে সঞ্জু স্যামসন ভাই ভালো খেলেছে, একটা ম্যাচে ভাই 8 বলে 22 রান করেছে। আহমেদাবাদের পিচে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে গত ম্যাচ হয়েছিল ভাই ওই পিচেই, ঠিক আছে, সেখানে আমরা দেখেছি সূর্যকুমার যাদব এবং সাথে ভাই আমাদের তিলক বর্মা প্রায় 10 ওভার খেলেছে। জানো 10 ওভারে কত রান করেছে? মাত্র 60 রান। বুঝতে পারছো, 60 বলে 60 রান, স্ট্রাইক রেট 100, যেটা আবার টি-20 কেন, এখন ওডিআই চলে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাই শিবম দুবেকে হার্দিক পান্ডিয়া বাঁচিয়ে দিয়েছে, বিশেষ করে শিবম দুবে 6টা ছক্কা মেরেছে। সেখান থেকে 190-তে নিতে গিয়ে শিবম দুবের কতটুকু পরিশ্রম হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি। আদারওয়াইজ আমরা একসময় মনে হচ্ছিল যে 160ও কিবা হবে না, ঠিক আছে, এবং সেখানে কিন্তু স্কটল্যান্ড ভাই বাজি মারতে পারতো। 13 ওভারে ভাই আমাদের রান ছিল মাত্র 69। আর তাদের আমাদের মধ্যে ভাই তেমন একটা তুলনা মিন্স বেশি রানের ডিফারেন্স হ্যাঁ ছিল না। হ্যাঁ, ইভেন আমরা যদি 13 ওভারের তুলনা করলে ওরা 5 রান এগিয়ে ছিল আমরা থেকে। হ্যাঁ, তো বুঝতে পারছো মানে ওরা কিভাবে বলগুলাকে নষ্ট করেছিল ভাই তিলক বর্মা এবং সাথে সূর্যকুমার যাদব। তো এই জন্যই আমার মনে হচ্ছে এই পিচে, বিশেষ করে এই পিচে কিন্তু কয়দিনে খেলা হয়েছিল। সো দ্যাটস ওয়াই এই পিচে আমার মনে হচ্ছে যে ভাই ওকে বসানো হবে এবং সঞ্জুকে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে, যেটা মনে হচ্ছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি। ভাই আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস ম্যাচে সঞ্জুকে হিউজ ব্যাটিং দেওয়া হচ্ছে, এবং আজকের যে প্র্যাকটিস ম্যাচ ছিল সেখানেও কিন্তু দারুণভাবে সঞ্জু স্যামসন ভাই ব্যাটিং করেছে। আর আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরের জায়গায় হয়তো অক্ষর পার্লে এটা আসবে, আসবে, এটা এটা তো ডেফিনেটলি আসবে। ভাই। অক্ষর পাটিলের বোলিং লেভেল, ওফ ভাই, যে যত বলো বরুণ চক্রবর্তী সব বলো, কিন্তু ভাই ক্রুশাল সময় চুপচাপ এসে উইকেট নিয়ে যাবে অক্ষর পাটিল, এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে। তো অক্ষর প্লাস বরুণের ভাই যে তিগড়িটা, এটা কিন্তু খুব ভালো একটা আর কি জমে। বলছে ভাই, কুলদীপ কি খেলবে? আমার মনে না হয় না। না না, কুলদীপ খেলবে না সেখানে ভাই, হরদীপ সিং এবং বুমরাই খেলবে, ঠিক আছে, কারণ এটা তো শ্রীলঙ্কার পিচ না ভাই, ভারতের পিচ, এবং ওইখানে আমরা দেখেছি খুব ভালো রান হয়, কিন্তু আমাদের কিছু কিছু পিচ আছে 200+ রান হয় এবং চেজ হয়। তো ভাই এখানে আমাদের ফাস্ট বোলার চাই, কারণ স্পিনারকে, এবং কুলদীপের ভাই কনফিডেন্সটাও আমি দেখতে পাচ্ছি এমন হাই না, মানে এত ভালো বোলিং করছে না। অনেকটা লো, হ্যাঁ।
ঠিক আছে। আর ফিল্ডিংও ভাই আমরা দেখি হ্যাঁ। প্রথমে যে ফিল্ডিংটা ক্যাচটা ছেড়েছে হার্দিক পান্ডিয়া খুব হ্যাঁ, রেগে ভাই গেছিল। রেগে গেছে ভাই, হাত মেলানি ভাই, ইভেন সূর্যকুমারও ভাই ওর পক্ষে দিয়েছিল, হ্যাঁ, ঠিক আছে, অনেকটা গরম হয়ে এটা গেছে, রিলও বানিয়ে তো অনেকটা দিয়েছে। ভাই দেখেছি ভাই, পরে তারপরে দেখছি অনেকটা রিসারিস হয়ে গেছে, হ্যাঁ। তাও অনেক কুলদীপ অনেকটা ভাই ভালো ফিল্ডিং করে না সে। এবং কুলদীপের বোলিংটাও ভাই আমার মনে হচ্ছে না সেই পার্ট টু দা যেরকম কুলদীপ কিছুদিন আগে ছিল সেরকম নেই। নেই। তো দ্যাটস ওয়াই বরুণ চক্রবর্তী তো টু গুড ভাই, এখানে কোনো কথাই হবে না। ইভেন আমরা দেখছি বুমরাও ভালো করছে ভাই, ইভেন হার্দিক পান্ডিয়া ইয়ার পেডে না করলে ভাই বলে কিন্তু সে আগুন জোড়াচ্ছে। আর সাউথ আফ্রিকার বিপক্ষে ভাই ভালো তো খেলবে, গত ম্যাচে ভাই আমরা যে ফাইনাল জিতেছি ভাই তারও অনেকটা অবদান আছে। 100%, ইভেন অর্শদীপ সিং এর বোলিং এর অবদান রয়েছে। তো ওভারঅল যদি আমরা দেখি প্যাকেজ তো ভাই মানে কি বলবো, আমাদের টিমে কোনো মানে খামতি নেই। তাই বলছি ইয়ার আমাদের 3 নাম্বার 4 নাম্বার তো স্লো করে গেছে ইয়ার, আমাদের রিঙ্কু সিং হ্যাঁ ভালো ভাই করে ব্যাটিং শেষের পাচ্ছে দিকে না, হ্যাঁ ওটাই তো আমি বলছি। অক্ষর প্যাটেল ব্যাটিং পাচ্ছে না হ্যাঁ ভাই, অত প্রয়োজন নেই তো স্লো খেলার, 2-3টা বল দেখো ঠিক আছে, এক ওভারও দেখে নিলো, 6 বল দেখে নাও মানে মানছি, কারণ গত ম্যাচে আমরা দেখেছি শিবম দুবে 10 বলে 6 রান ছিল, কিন্তু পরের 10 বলে ভাই প্রায় 46 না 47 করে নিয়েছে, ঠিক আছে। সো 5-6 বল মানা যায় যে ভাই 4-5 বল দেখেছে, এটা মানা যায়, কিন্তু ইয়ার 30 বল 15 বল 20 বল ভাই এটা কনসিডার করা যায় তিলক না। বর্মা খুব বেশি একটু বল কনজিউম করে নিচ্ছে। ও পারছেই না হিট লাগাতে, ও মানে এবং শীটটা তো ওরা ভাই কি করছে জানো, ওর একটা ডট বলও খেলছে, স্ট্রাইক রোটেটও করতে পারছে না। সো দেড় তো এই সমস্যা হয়ে যাচ্ছে ভাই, প্রথম একটা দুইটা উইকেট আউট হয়ে গেলে না আমরা পুরো ফেসে যাই। আর এটা হয়তো হচ্ছে তার ভাই যে সার্জারি করে এসেছে মাত্র, এটা আমার মনে হচ্ছে ইনজুরির কারণে। ঠিক আছে ভাই, সেই ধরনের পাওয়ার হিটিং করতে পারছে না ও। তো টিম ইন্ডিয়া একটা ভুল করে নিচ্ছে ভাই, সেই জায়গাতে ভাই হয়তো শ্রেয়াসেরকে খেলালে ভালো হতো 3 এটা তো নম্বরে। সবাই বলছিল ভাই, কিন্তু ওই যে বললাম না, ওদের ফার্স্ট প্রায়োরিটি ছিল ভাই শুভমন গিলকে খেলানো, কিন্তু শুভমন গিলকে দিয়ে হয়নি, তারপর ওরা তিলককে খেলানো, কারণ শ্রেয়সেরকে ওরা চান্সই দেয়নি, মানে একটা চান্স দিলে জানে যে ওরা ভালো করবে, তারা জানে যে শ্রেয়সেরকে চান্স দেই ও ভালো করবেই করবে, তার জন্য ওকে চান্সই দেওয়া হয়নি। সো এটা একটা পার্সোনালি হতে পারে। সো দ্যাটস ওয়াই ভাই আমি এদিকে যাচ্ছি না, কিন্তু যে টিমটা আছে এটা অনেক বেটার আছে, সাউথ আফ্রিকাকে গিভেন ডে ভাই আরামসে হারাতে পারে। আমরা যদি আমাদের 100% 100 বাদ দেবো, 90% পটেনশিয়ালে খেলি না, সাউথ আফ্রিকা আমাদের আশেপাশে থাকতে পারে না, একদম সিরিয়াস কথা বলছি ভাই, ঠিক আছে। দেখো সাউথ আফ্রিকার যে ভাই স্টিস্টেন স্টার্স বলো, ব্রেভিস বলো, মিলার বলো, এত ভালো ফর্মে নেই ইয়ার। মিলারকে আমি গুনায় ধরছি না, ঠিক আছে, তাদের এত আমি ভালো দেখেছি form নেই। যদি ওপেনিং ভালো খেলে, রায়ান নিকেলটন হয়ে যাক আর কুইন্টন ডিকক যে কেউ যাক, রায়ান নিকেলটন খেলাবে না, 3 নাম্বার খেলবে, খেলবে 3 নাম্বার খেলবে কত বছর আচ্ছা কুইন্টন ডিকক যদি খেলে আর মার্কন যদি খেলে, তাদের ওপেনিং কুইন্টন ডিককে ভালো খেলতে হবে, যদি একটু ভালো পার্টনারশিপ করে নেয়, তারপর ভাই বাকি যে ক্রিস্টান স্টাফস আছে, ডেভিড ব্রেভিস আছে, ভালো খেলতে পারে, কিন্তু ডেভিড মিলার কেম ভাই কাউন্ট ধরছে না, তার ফর্ম চলে গেছে ভাই এবার। অনেক মানে কত বছর ধরে খেলছে রে ভাই, ঠিক আছে। যাই হোক, তারপরেও দেখা যাচ্ছে যে ঠিকঠাক আমার মনে হচ্ছে টিম, এবং বোলিং এ যদি দেখি মার্কো জেনসন রয়েছে ভালো ফর্মে, লুঙ্গি ইংরেডি রয়েছে, কাগজ রাবাডা। রাবাডা ইয়ার মার খায়, রাবাডাকে বলিস না লুঙ্গি ইংরেজি ভাই উইকেট টেকিং বাট রান অনেকটা কনজিউম করে, তারপরে কেশব মার্কো জেনসন ইয়ার মানে টপ অফ দা অর্ডার আমরা দেখেছি, কিন্তু কেশব মহারাজ ভালো আছে। কিন্তু ইয়ার মার্কো জেনসন, আমি একটা কথা বলি ভাই, আমরা বলছি স্পিনার মার্কো জেনসন, কিন্তু যদি ভাই মার্কো জেনসন ভাই ব্যাটিং বোলিং দুটো দিক দিয়ে, শুধু দুটো না তিনটে দিক দিয়ে হচ্ছে ভাই, ফিল্ডিং দিয়ে বাউন্ডারি যে টাওয়ার ভাই, ও ফিল্ডিং ইজি ক্যাচ ভাই ইজি 6 ভাই ক্যাচ করে নিয়ে একদম, ঠিক আছে না। কিন্তু ইয়ার আমরা দেখেছি বিশেষ করে ওই মাঠে না, বিশেষ করে ভাই আহমেদাবাদের মাঠে কিন্তু ফাস্ট বোলিং রাকে পারচেজ পায়, আমরা মোহাম্মদ শামিকে দেখেছি, এবং ওর যে বোলিং করা কেউ জানো, হঠাৎ করে ভাই স্টিফেন বাউন্স হয়, টেস্ট লেন্থ করে দেয়। হ্যাঁ ওই বলগুলা কিন্তু ভাই আমাদের যে দুটো, কারণ আমাদের দুটো যে বোলার রয়েছে, ব্যাটসম্যান রয়েছে, দুটো অ্যাটাকিং, প্রত্যেক বলে মারবে। সো দ্যাটস ওয়াই সেই জায়গায় চান্স ক্রিয়েট হয়ে যায়, একটা বল খারাপ হয়ে যায়, পেজ লেগে যাবে ভাই, এই ধরনের মানে। সো দ্যাটস ওয়াই মনে হচ্ছে ও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে পারে, আর ও যদি পাওয়ার প্লেতে 2 উইকেট নিয়ে যায়, আবার টুকটুক শুরু হয়ে যাবে আমাদের। তোমাদের কি মনে হয় ভাই যে ফাইনাল ম্যাচের যে গত বছরের বদলাটা, তাদের কি ভাই টিম থেকে ভাই রানার্স আপ হতে হচ্ছে তাদের, ঠিক আছে না, ফাইনাল ম্যাচ হারতে হয়েছে, তো এবার কি বদলা নিতে আসবে, নাকি টিম ইন্ডিয়া আবার জেতার ট্র্যাকে জিতবে, যে আমরা দেখছি প্র্যাকটিস ম্যাচেও জিতেছে, তো এবার কি ভাই তারা ভাই সাউথ আফ্রিকায় দুটো বদলা নিতে আসবে, প্র্যাকটিস ম্যাচের ম্যাচটা, ঠিক আছে না, আর আরেকটা হচ্ছে কি গত ম্যাচের ফাইনালের প্র্যাকটিস ম্যাচে তো ভাই যে দুয়ে ছিল আমাদের নিশান কিষান, ওকে তো পরে ডাকা হয়ে গেছে যে চলে আসো তোমার হয়ে গেছে কাজ, তো বুঝতে ঠিক পারছি আছে, সূর্যকুমার যাদব দুয়ে ছিল। কিন্তু ভাই একটা কথা আছে, প্র্যাকটিস ম্যাচের পিচ আর ভাই মানে আইসিসি পিচগুলো দিচ্ছে, তার মধ্যে দিন আর রাইতের তোমার ভাই একদম ফ্ল্যাট দিয়ে দিয়েছিল প্র্যাকটিস ইভেন আমরা দেখেছি বাইলেটারাল ফ্ল্যাট পিচ ভাই, যেখানে 270 240 200 রান 15 ওভারে চেজ, 150 রান 10 ওভারে চেজ, আর এখন তো হয়তো 200 হয় না একটা ম্যাচে। হবে না ভাই, কারণ কেন জানো, ওরা বোলারকে যেরকম দিচ্ছে বেসার মানে ব্যাটসম্যানকে, মানে ওরা ইকুয়াল পিচ বানাচ্ছে ভাই, কেউর ফেভারে পিচ বানাচ্ছে না, যে ব্যাটসম্যানের ফেভারে বানাচ্ছে না। আর একটা সিস্টেম আইসিসি কোনো সময় তোমাকে ভাই মানে যখন তার ইভেন্ট হবে, সে একদম ফ্ল্যাট পিচ বানাবে না, রোড পিচ বানাবে না, ও বোলারকেও কিছু না কিছু দেবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছ যে ভাই আমরা ভাবছিলাম যে টি-20 হবে ভাই ইন্ডিয়া ভার্সেস নেপাল হবে, বা যদি মানে বড় দেশের সাথে ছোট দেশ হলে 250 হবে 300 হবে, ভাই 300 দূরের কথা 180 190 করতেই ভাই ফাদুম বেরিয়ে গেছে, হ্যাঁ হিমশিম ঠিক আছে। তো দ্যাটস ওয়াই মনে হচ্ছে রে ভাই এই ম্যাচটা তো ইজি হবে না, যেরকম আমরা ভাবছি এত ইজি হবে না, ম্যাচটা ফাইট হবে, ইভেন আমার মনে হচ্ছে ভাই 4-5 রানের মানে মার্জিনে গিয়ে এই ম্যাচটা বার হবে, আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক
আশা তো থাকছে ভাই যে ইন্ডিয়া ভালো করবে, কারণ ইন্ডিয়ার টিমও ভালো ভাই। এইবার ওয়ার্ল্ড কাপ যদি না জিতি তাহলে আমি কনফিউজ হবো যে এই টিম নিয়ে যদি আমরা ওয়ার্ল্ড কাপ জিততে না পারি তাহলে কিভাবে আর হবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ইভেন আমাদের মাটিতে খেলছি আমরা, কোনো এক্সকিউজ নয়। ইন্ডিয়ার মাটিতে খেলছি, আমাদের টিম বেস্ট টিম, 8 অফ দি ব্যাটসম্যান, এবং প্রত্যেকটা ব্যাটসম্যানকে দেখো ভাই Form. মানে এনে গিভেন ডে ভাই মানে আগুন জ্বলাতে পারে। অক্ষর পাটেল অব্দি ভাই, আমি অক্ষর পাটেল করে যে ভালো ব্যাটসম্যান মানি। রিঙ্কু সিংও ভাই আমরা দেখছি যে গত কয়েক ম্যাচে এসেই ভাই ছক্কা মারছে। সো দ্যাটস ওয়াই ভাই এত টেনশনের কোনো কারণ নেই। এবং আমার মনে হচ্ছে আমাদের যে বাজে খেলাগুলা এগুলো হয়তো চলে গেছে ভাই, ইউএস এর বিপক্ষে হোক বা বাকি টিমগুলোর বিপক্ষে, মানে চলে গেছে। এবার আমার মনে হচ্ছে আমাদের সেই টার্মে আমরা চলে আসবো। ভাই আমাদের যে প্রাইম খেলোয়াড়রা হ্যাঁ ইয়েস, ওই টাইমে আমরা চলে আসবো। এবং ওইখানে আসলে দেখো আমাদের বোলিংয়েও ভাই কোনো একটা ব্লু মানে কি বলবো প্রবলেম নেই। প্রবলেম নেই। শিবম দুবেও ভাই মিডলে এসে ভালো বোলিং করছে, ঠিক আছে? সো বোলিংয়েও সমস্যা নেই, ব্যাটিংয়েও আশা করছি না সমস্যা হবে। এবং অভিষেক শর্মা ফিরে আসলে তো ভাই আর কোনো মানে বললে বললে হয়ে যাবে, বাস শেষ। বাবা ভাই অভিষেক শর্মা এবং ঈশান কিষান ভাই কিভাবে বোলিং করবে? 15 বার খেলছে, ও 15 বার পরে অভিষেক শর্মা ভাই একজন আউট হলো। অনেকে ভাই চেয়েছিল যে জেসওয়াল এবং অভিষেক শর্মা ব্যাটিং করার জন্য, জেসওয়াল থেকে কোনো অংশে কম নেই ভাই ঈশান কিষান। ওরে বাপরে, আরো বেশি ভাই, দামাদার। মারা শুরু করলে ভাই মারেই মারে। কিভাবে মারছে ভাই বোলারদের। ভাই আমরা দেখেছি পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে খেলেছে ভাই, ওরা তাকিয়ে থেকে দেখছিল। আরে যে পিজে ভাই এতটুকু টার্ন হচ্ছিল, বল 3 ডিগ্রি 4 ডিগ্রি টার্ন হচ্ছিল, সেখান থেকে ভাই মানে আউটস্ট্যান্ডিং রাখা ও ঈশান কিষানকে আটকানো মুশকিল হয়ে যাবে। দারুণ। ঠিক আছে, দেখছি কি হয়, ঠিক আছে না? তোমাদের মধ্যে কি ভাই সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে কে জিতবে ভাই? অবশ্যই কমেন্টে বলে দেবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।